মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি যদিও সবার অলরেডি পড়াই আছে, আমরা ফার্স্ট সেমিস্টারেই পড়ছিলাম ডিসক্রিট ম্যাথে। তাও যদি বলে যায় থাকে সবাই, তো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে এটা একটা ট্রি। এখন একটা ট্রি মানে কি? আমরা ট্রি তো পড়ছি তাই না? ট্রি হচ্ছে এমন কিছু একটা, এমন এমন কিছু একটা থাকবে। অর্থাৎ ট্রি হচ্ছে একটা গ্রাফ। ট্রি হচ্ছে একটা গ্রাফ, শর্ত হচ্ছে শুধুমাত্র এটা কোনো লুপ এক্সিস্ট করবে না। একটা গ্রাফই শুধুমাত্র যেটায় লুপ এক্সিস্ট করবে না। আর মিনিমাম স্প্যানিং ট্রি কি আসতেছে, যে হোয়াট ইজ এ ট্রি? গ্রাফ থিওরিতে একটা ট্রি ইজ এ গ্রাফ উইথ টু ইসেনশিয়াল প্রপার্টিস। অর্থাৎ ট্রি একটা গ্রাফ, বাট এটায় দুইটা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে এটা কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ যতগুলা নোড আছে সবাই কানেক্টেড থাকবে। অর্থাৎ এরকম চারটা কানেক্ট থাকলো, বাট এইটা আবার কানেক্ট থাকবে না, এমন হবে না। এটা হলে ফরেস্ট হয়ে যাবে। অর্থাৎ সবগুলা নোড কানেক্টেড থাকতে হবে এবং অ্যাসাইক্লিক হতে হবে, অর্থাৎ এর মধ্যে কোনো সাইকেল অথবা লুপ থাকতে পারবে না। নো সাইকেল অর নো লুপ। সাপোজ এই যে একটা গ্রাফ, সাপোজ এইগুলোও আছে, এই সবগুলা দাগ ধরলাম আছে, তাহলে এইখানে কি হচ্ছে, এটা একটা গ্রাফ। এখানে কি আছে? পাঁচটা নোড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা নোড আছে। আর কি হচ্ছে এখানে? স- এই যে কানেকশন তৈরি করা আছে। এখন পাঁচটা নোড কানেক্ট আছে, অর্থাৎ প্রথম শর্ত আমাদের মানছে এটা কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড মিন্স কি? প্রত্যেকটা নোড কানেক্ট আছে, সবাই সবার সাথে যে আলাদাভাবে কানেক্ট থাকতে হবে এমন না। এখন সবগুলাই এজের সাথে কানেক্টেড, তবে এখানে একটা লুপ এক্সিস্ট করছে। একটা লুপ তৈরি হয়ে গেছে না? এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে, সো এটা ট্রি বলা যাবে না। ট্রি হইতে হলে লুপ থাকা যাবে না, শুধুমাত্র কানেক্টেড থাকতে হবে। সেম গ্রাফটাই আমরা যদি ট্রি করতে পারতাম, সেটাও কি, এই যে সবগুলা একসাথে কি কানেক্টেড আছে, সবগুলো একসাথে কানেক্টেড আছে, বাট এই যে এইখানের এসটা আমি সরাই দিছি। তো সরাই দেওয়ার কারণে কি হয়েছে, এখানে এখন আর লুপ তৈরি হয় নাই কিন্তু। লুপ কখন, লুপ কাকে বলে, বা সাইকেল আর কি। লুপ অ্যাকচুয়ালি নিজের সাথে নিজের একটা কানেকশন থাকলে এটারে লুপ বলে। তো সাইকেল কোনো নাই এখানে, অর্থাৎ একটা থেকে স্টার্ট করলাম, সেটা থেকে বাকি নোটগুলা ঘুরে আবার তার কাছে যদি ফেরত আসতে পারি, সেটা হচ্ছে আমার সাইকেল ক্রিয়েট হওয়া। বাট এটার ক্ষেত্রে তা সম্ভব না, কারণ এখানে একটা এজ মিসিং আছে, দ্যাট মিন্স এইটা একটা ট্রি হওয়া সম্ভব। এবার ফ্রম ট্রি টু স্প্যানিং ট্রি, দ্য গোল্ডেন রুলস। স্প্যানিং ট্রি বানাইতে হইলে আমাদের রুল কি কি? প্রথমত, ইট ইনক্লুডস অল ভার্টিসেস অফ দ্য অরিজিনাল গ্রাফ। অর্থাৎ এইটাই যে আমাদের, সাপোজ এইটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ। তো এইটা যদি অরিজিনাল গ্রাফ হয়, এইখানে কি আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নোড আছে। এই আপাতত এই সবগুলাই আমরা ধরলাম এক একটা এজ। এই যে একটা এজ, এই যে একটা, এই যে একটা, এই যে অর্থাৎ সবাই সবার সাথে কি কানেক্টেড অবস্থায় আছে। এইটা হচ্ছে গ্রাফ অবশ্যই, কারণ এখানে অনেকগুলো লুপ আছে যেগুলো অবশ্যই ট্রি না। তো এটা হচ্ছে অরিজিনাল গ্রাফ দেয়া আছে। তো স্প্যানিং ট্রিতে কি হবে, এজ অর্থাৎ এই যে কানেক্টেড যে লাইনগুলো আছে, এজ থাকবে এক্স্যাক্টলি এন মাইনাস ওয়ানটা। এন কি? এন হচ্ছে নাম্বার অফ নোড, নাম্বার অফ ভার্টেক্স বা নাম্বার অফ নোড। কতগুলা নোড আছে, অর্থাৎ এই যে নোড আছে এখানে কয়টা, তিনটা দুইটা পাঁচটা, তাহলে এস থাকবে অবশ্যই চারটা, চারটার বেশি এস থাকতে পারবে না। এটা হচ্ছে ট্রি এর রুল। এবার ইট ইজ কানেক্টেড অ্যান্ড হ্যাজ নো সাইকেল, অর্থাৎ মাস্ট বি এ ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি। সো এটা অবশ্যই একটা ট্রি হইতে হবে, আর ট্রি হওয়া মিন্স কি, অবশ্যই সাইকেল থাকা যাবে না। আর সাইকেল ক্রিয়েট না করে সবাইকে কানেক্ট করতে গেলে সবসময় এন মাইনাস ওয়ানটা এজই লাগে। তো এখানে গ্রাফে কিছু ভুল আছে, অনেকগুলা গ্রাফেই ভুল আছে। এখানে কথা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফে যাচ্ছে, আচ্ছা এটা আমি তো ক্রস দিয়ে ফেলছি, মানে এই ক্রসগুলো আমার দেয়া, এখানে ক্রস ছিল না, তো কি সরানো সম্ভব না। আচ্ছা, অ্যাকচুয়ালি এমন অবস্থায় ছিল, বাট এখানে সমস্যা আছে। এখানে বলা আছে যে এটা ভ্যালিড স্প্যানিং ট্রি, বাট এটা ভ্যালিড না।
কজ এইখানের কানেকশনটা আমরা দেখি, এই যে লাইন, এই যে লাইন, এই যে একটা লাইন, এই যে লুপ তৈরি হয়ে গেছে না, এই যে একটা লুপ, আবার এই যে লাইন আছে, এইখানে লাইন আছে, তো এইটাও তো একটা লুপ হয়ে গেছে, আর এই যে লাইন আছে, তো এইখানে দুইটা লুপ অলরেডি এক্সিস্ট করতেছে, সো এখানে এটা ট্রি না। প্লাস নোড আছে 5টা, দ্যাট মিন্স আমার এস থাকতে পারবে ম্যাক্সিমাম, থাকতে হবে 4টা, ম্যাক্সিমাম আর মিনিমাম বলতে কিছু নাই, এস থাকতেই হবে 4টা এক্স্যাক্টলি। তো এখানে এস আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এটা অবশ্যই ভ্যালিড স্প্যানিং ট্রি না। স্প্যানিং ট্রি যদি বানাইতে হয়, এখানে স্প্যানিং ট্রি আমাদের কি হইতে পারে, যদি আমি মাঝের দুইটা বাদ দেই তাইলে একটা স্প্যানিং ট্রি হয়, এই যে একটা স্প্যানিং ট্রি। অথবা আমি যদি মাঝের দুইটা রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি যে কোনো দুইটা বাদ দিয়ে দিলেই হবে, যে কোনো দুইটা না, এই দুইটাই বাদ দিতে হবে। এইটা বাদ দিলে কি হবে, এইখানে যে একটা লুপ তৈরি হচ্ছিল, এই লুপের একটা বাহু কেটে দিছি, এইখানে একটা লুপ তৈরি হচ্ছিল, সেইখান থেকে এইটা কেটে দিলাম, তাইলে এর একটা স্প্যানিং ট্রি তৈরি হবে, একটা ট্রি তৈরি হবে এরকম। এইখানে একটা কানেকশন থাকবে, এইখানে একটা কানেকশন থাকতেছে, এইখানে একটা থাকতেছে, এইখানে একটা থাকতেছে, তো এইভাবে কি এই যে 4টা এস সহ একটা ট্রি তৈরি হলো, আর নোড আছে 5টা, তো এটা কি ট্রি এর রুল মানছে, তো অ্যাকচুয়ালি ট্রি এটা হবে। তো ওয়ান গ্রাফ মেনি ইজ পসিবল স্প্যানিং ট্রি, অর্থাৎ একটা গ্রাফ থেকে অনেকগুলো ট্রি তৈরি করা সম্ভব, একটাই যে হবে এমন কোনো কথা নেই। সাপোজ এই যে হচ্ছে আমাদের একটা গ্রাফ, সোর্স গ্রাফ হচ্ছে এইটা, তো আমি কি করতে পারি, এইখানে এইখানে এখানে আছে, নোড আছে 4টা, অর্থাৎ এস থাকতে পারবে 3টা, তো আমি কি করতে পারি, এইখান থেকে এই যে একটা থেকেই 3টা লাইন টানলাম, হয়ে গেছে আমাদের ট্রি, সবাই কানেক্টেডও আছে, কোনো লুপ তৈরি হয়নি, এই যে একটা পসিবল কম্বিনেশন। এছাড়াও কি হইতে পারে, আমি এই সাইডেরটা ধরলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এখানে 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 এমন দিলাম, তো এই যে একটা পসিবল স্প্যানিং ট্রি। আবার আমি নিচেরটাও ধরতে পারি, তো নিচেরটা ধরলে এই যে সমস্যা আছে, এখানে এটার মধ্যেও প্রিন্টিং মিস্টেক আছে, যে এইখানে এইখানে একটা হবে না, অর্থাৎ এইটা বাদ যাবে, অর্থাৎ এই লাইন এই লাইন আর এই লাইন, এই 3টা লাইন দিলেই আমাদের স্প্যানিং ট্রি হয়ে গেছে, এই দাগটা থাকলে এটা ট্রি হবে না, কজ এখানে লুপ তৈরি হয়ে গেছে, তো এখানে এটা বাদ যাবে। যেমন করে 4বারে আমি 4টা নোট ধরলে বাকি 3টার দিকে দাগ দিলেই কি আমাদের স্প্যানিং ট্রি তৈরি হয়ে যাবে। এখানের কথা একটাই যে এ সিঙ্গেল গ্রাফ ক্যান বি দ্য সোর্স অফ মাল্টিপল ডিফারেন্ট ইকুয়ালি ভ্যালিড স্প্যানিং ট্রি, অর্থাৎ একটা সিঙ্গেল গ্রাফ, একটা গ্রাফ কি হতে পারে, মাল্টিপল এবং আলাদা আলাদা স্প্যানিং ট্রি হতে পারে। দ্য চয়েস অফ হুইচ এস টু কিপ অ্যান্ড হুইচ টু ডিসকার্ড ক্রিয়েট ডিফারেন্ট আউটকামস, অর্থাৎ অর্থাৎ আমাদের চয়েস থাকতে হবে যে কোন এসটা আমরা রাখবো, কোন এসটা বাদ দিব, এরকম ভাবে আমরা চয়েস করে করে স্প্যানিং ট্রি তৈরি করি। দ্য লিটমাস টেস্ট আইডেন্টিফাইং হোয়াট ইজ নট এ স্প্যানিং ট্রি, অর্থাৎ স্প্যানিং ট্রি না যে সেটা টেস্ট করতে গেলে এই যে আমি অলরেডি যেগুলো কাটছি আর কি, যেই কারণে এইগুলোই আমাদের স্প্যানিং ট্রি হওয়া বা না হওয়ার রুল। প্রথমত এই যে সাইকেল থাকলে সেটা স্প্যানিং ট্রি হবে না, এই যে সাইকেল আছে এটা বাদ, সব সবগুলো ভার্টিসেস কানেক্ট না থাকলেও বাদ, এই যে এখানে কি এই 3টার মধ্যে কানেকশন আছে, এখানে কোনো কানেকশন নাই, সো এটাও ট্রি হইতে পারবে না। এখানেও এই যে কানেক্টেড নেই, এই যে এইটা বাদ আছে, এখানে আবার লুপও আছে, সো এগুলা কি স্প্যানিং ট্রি হইতে পারবে না। ইন্ট্রোডিউসিং কস্ট, আচ্ছা এবার শুধুমাত্র এতক্ষণ আমরা দেখছি নোট ছিল, তাদের মধ্যে এস ছিল, এবার কিছু সংখ্যা চলে আসছে, এগুলো হচ্ছে ওয়েট। এগুলা কি, সাপোজ আমি এই নোট থেকে এই নোডে যাব, এই নোট থেকে এই নোডে যাব, বা ওই নোট থেকে এই নোডে আসব, তো এই যাওয়া বা আসার ক্ষেত্রে কস্ট কত হয়, কস্ট হয় 2, অর্থাৎ আমরা ধরলাম আমাদের খরচ এই নোট থেকে এই নোডে যাইতে আমাদের গাড়ি ভাড়া সাপোজ 2 টাকা, এই নোট থেকে এই নোডে যাইতে 3 টাকা, এই নোট থেকে এই নোডে যাইতে 7 টাকা, এরকম প্রত্যেকটা লাইনের একটা করে কি দেয়া আছে, কস্ট দেয়া আছে, এইগুলো হচ্ছে আমাদের এই গ্রাফের ক্ষেত্রে বলা হয় ওয়েট। In the real world, connections are not equal. They have cost, distance, and latencies. We represent this by numerical weight to the edge. অর্থাৎ প্রত্যেকটা এজের কি বিভিন্ন কস্ট থাকতে পারে, বা এজটার ডিস্টেন্সও বলতে পারি, বা লেটেন্সিস এগুলো থাকতে পারে। ডিফাইনিং দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি অ্যাকচুয়ালি কি? মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে একটা ট্রি অফ এ কানেক্টেড, অবশ্যই সেটা কানেক্টেড থাকতে হবে, সাথে ওয়েটেড
যেহেতু মিনিমামের একটা বিষয় আছে, তো মিনিমাম ম্যাক্সিমাম এগুলো কি আমরা ওয়েটের যোগফল দিয়ে আমরা বুঝতে পারবো যে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা এরকম। এবং একটা আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড কাকে বলে? অর্থাৎ এই যে আমি বললাম এইটার থেকেও এইটাই যাওয়া যায়, এইটার থেকে এটাই ফেরত আসা যায়, অর্থাৎ দুই দিকেই একটা এজ দিয়ে দুই দিকেই যাতায়াত সম্ভব। এইগুলো হচ্ছে আনডিরেক্টেড। আর ডিরেক্টেড হলে কি হইতো, এরকম একটা তীর চিহ্ন, প্রত্যেকটার মধ্যে তীর চিহ্ন দেওয়া থাকতো। এই তীর চিহ্নের মানে কি, তীর চিহ্ন যেদিকে থাকবে শুধুমাত্র এই নোড থেকে ওই নোডে যাওয়া সম্ভব, কিন্তু ওই নোড থেকে আর এই নোডে আসা সম্ভব না। এইগুলো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। তো মিনিমাম স্প্যানিং ট্রি কি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হয়, যেখানে ওয়েট থাকবে এবং তারা কানেক্টেড থাকবে, এবং দ্যাট হ্যাজ দ্য মিনিমাম পসিবল সাম। মিনিমাম পসিবল সাম হইতে হবে। আমি যেই এজগুলা নিব, আমরা তো দেখছি অনেকগুলা স্প্যানিং ট্রি তৈরি হইতে পারে, বাট আমরা নিব কোনটা, মিনিমাম সাম হবে, ওয়েটের সাম মিনিমাম হবে যেই ক্ষেত্রে, সেই স্প্যানিং ট্রিটাই আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। তো যেমন এখানে এই ট্রে, এটা না, এইটার ক্ষেত্রেই আমরা দেখি আহ, এখানে নোড আছে কয়টা, 5টা নোড আছে। 5টা যদি নোড থাকে তার মানে কি আমরা সর্বোচ্চ 4টা, সর্বোচ্চ মানে 4টা এজই থাকতে হবে। 5টা নোড থাকলে আমাদের এজ থাকবে 4টা। তো আমি মিনিমাম সাম চাচ্ছি, এই এজগুলা বা ওয়েটগুলার সাম চাই মিনিমাম। তাহলে মিনিমাম সাম চাইতে গেলে আমাদের কি ছোট ছোট সংখ্যাগুলোই চুজ করতে হবে না? তার মানে কি ছোট থেকে বড় আমরা চুজ করতে থাকবো, অর্থাৎ প্রথমে নিব সবচেয়ে ছোট এজটা, অর্থাৎ এই যে এই এজটা নিলাম, এই একটা কানেকশন নিলাম। এরপরে দেখবো ছোট কে আছে, 3 আছে, তাহলে এই এজটা নিলাম। এরপরে ছোট কে আছে, 5 আছে, 5 আছে, বাট দেখি আমরা, যদি আমি এই দাগটা দেই, এখানে একটা সমস্যা হয়ে গেছে না? কস্ট কম ঠিক আছে, বাট এখানে কি লুপ তৈরি হয়ে গেল না? অর্থাৎ আমাদের ফ্লোটা এমন হবে যে আমরা ছোট থেকে বড়তে আগাবো, বাট ছোট পাওয়া সত্ত্বেও যদি এমন কোনো এজ আমি আঁকতে যাই যেটা দিলে কি হয়ে যাবে, এখানে একটা লুপ তৈরি হয়ে যাবে, তাইলে সেই ক্ষেত্রে আমরা ওই এজটা ইগনোর করব। তাহলে 5 আমরা বসাইতে পারতেছি না। তাহলে এরপরে দেখবো 6, তো এই যে 6 দিলাম, হ্যাঁ এখানে দিলে কোনো লুপ তৈরি হচ্ছে না, তো আমাদের 6 আসলো। আর এরপরে ছোট কে আছে, 7 আছে, তো এটা দিলাম। তাহলে আমাদের টোটাল কস্ট কত, 2, 3, 6 আর 7, কত হলো, 6 আর 7 13, 3 16 2 18 হচ্ছে আমাদের কস্ট। এখানে 16, আচ্ছা এখানে যে এটা আলাদা আছে, আচ্ছা এই যে এখানে 7 আর এখানে আর কি 3 দেয়া 2 দেয়া, যার কারণে দুইটাই স্যার ওয়েট চেঞ্জ করে দিছে, যার কারণে চেঞ্জ আসছে। তো আমাদের এই যে গ্রাফ কিন্তু অ্যাকচুয়ালি এইটাই আসছে, মানে স্প্যানিং ট্রি এরকম একটাই আসবে। হুম, হুম, হুম। এবার 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 এইটার ক্ষেত্রে ফাইন্ড ইওর মিনিমাম স্প্যানিং ট্রি, এই যে আমাকে একটা ট্রি দেয়া আছে, গ্রাফ দেয়া আছে, এখান থেকে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে। এইটা ভুল আছে, এখানে টোটাল কস্টও বেশি আছে, অ্যাকচুয়ালি কোনটা হবে আমরা দেখি। তো এইখানের গ্রাফের প্রত্যেকটা এজেরই একটা করে ওয়েট দেয়া আছে। তো আমরা একদম ছোট থেকে শুরু করব। সবচেয়ে ছোট ওয়েট কোনটা আছে, এই যে 1, তাহলে এই এজটা আমরা অবশ্যই নিব, এই একটা এজ নিলাম। এরপরে আমাদের ছোট এজ দেখি কই আছে, এই যে 2 আছে, 1 তো আর নাই, তাহলে 2 আছে, তো এই এজটা নিব, এই এজটা নিলাম। এরপরে 2 কি আর আছে, আর 2 নাই। এবার আছে 3, 3 অনেকগুলো আছে। এখন অনেকগুলা 3 থাকলে আমরা যে কোনোটাও নিতে পারি, যে কোনোটাই নিতে পারি। আর তার চেয়ে বড় শর্ত হচ্ছে, ওই দেখা যাবে অনেকগুলো আছে, কোনোটা নিতে গেলে লুপ তৈরি হতে পারে, তো সেইগুলো বাদ যাবে। সাপোজ আমি যদি এই 3টা নিতে যাই, তো এই যে এইখানে কি লুপ তৈরি হয়ে গেছে, কিন্তু কিন্তু লুপ তো তৈরি করা যাবে না, তাহলে এই 3টা নেওয়া যাবে না, অন্য 3 ট্রাই করি। এই যে একটা 3 আছে, এই যে একটা 3 আছে, এইটা নেওয়া যাবে, এটা কিন্তু লুপ না, এটা অ্যাকচুয়ালি কিন্তু লুপ না। আমরা দেখবো নোডে নোডের ক্ষেত্রে লুপ হয়েছে নাকি, এটা জাস্ট একটা ক্রস মনে হইতেছে, বাট এটার সাথে ওইটার অ্যাকচুয়ালি কানেকশন নেই। এটার আমি সাইড করতে পারি, অর্থাৎ এই দাগটা সাপোজ এইভাবে আছে, এমন আর কি। এদের মধ্যে এইটারে কোনো লুপ না, লুপ হবে একটা নোড থেকে ঘুরে আরেকটা নোডে, মানে সেই নোডেই ফেরত আসা গেলে সেটা হচ্ছে সাইকেল। তো এইটাও নিতে পারি, বা আমার কাছে এইটা সুন্দর লাগতেছে, এই 3টাও নিতে পারি, একটা নিলেই হয়েছে, ঠিক আছে। তো এই 3 নিলাম। এবার পরবর্তীতে কি করা যায়, আচ্ছা এই যে এই 3টা তো আমরা বাদ দিছি তাই না, এটা আমরা বাদ দিয়ে গেছি, এটা আমি এখনো বাদ দেইনি।
এটা তখন দিলে তো ভ্যালিড ছিল, তাই না? আমার কাছে ভালো লাগছে তাই আমি এটা দিছি, এটা দিলেও কোনো সমস্যা ছিল না। তো এই 3 দিলাম। এবার পরবর্তীতে আবার কি এই 3টা তার মানে আছে, আমি তো এটা এখনো বাদ দেইনি। এইবার যদি এই 3 দিতে যাই তাহলে কি হবে? এই যে এইবার কিন্তু এটা একটা লুপ হয়ে গেছে। এবার এটা একটা লুপ হয়ে যাবে না? সো যার কারণে কি হবে? এই 3টা বাদ দিয়ে দিতে হবে আবার। এই 3 ইউজ করা যাবে না। এরপরে আছে 4। 4 আছে কোনটা কোনটা? এই যে একটা 4 আছে, এই যে একটা 4 আছে। তো আমার কাছে এইটা ভালো, 2টা দিলেই হবে। এখানে দিলেও কি কোনো লুপ তৈরি হচ্ছে না কিন্তু। এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এখানে কোনো কানেকশন নাই কিন্তু, তার মানে লুপ তৈরি হচ্ছে না। তো এইটাও দিতে পারি, বা চাইলে আমি এইটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা দিলেও কি কোনো লুপ তৈরি হয় নাই। 4 দিলাম। এখন কি, আমি তো আর এই 4 বাদ দিয়ে আসি নাই, আমি তো জাস্ট এটা চয়েস করছি। এখন পরবর্তীতে কি, ছোট আবার আরেকটা 4ই আছে, কিন্তু এই 4 এখন আর দেওয়া যাবে না। এখন দিলে কি হচ্ছে? লুপ তৈরি হয়ে গেছে না? তো এই 4 বাদ, এই 4 ইউজ করা যাবে না। এরপরে কি আছে? 5 আছে, সবচেয়ে ছোট, এরপরে শুধু একটাই 5ই আছে। তো আমি কি করতে পারবো? এই 5টা কানেকশনে নিয়ে নিতে পারবো, কোনো লুপ তৈরি হয় নাই, কোনো লুপ তৈরি হয় নাই। এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু কাজ শেষ। কারণ নোড আমাদের কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা এস কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেছে। এগুলো যদি মুছতে পারতাম তাহলে খুব সুন্দর দেখা যেত। অর্থাৎ স্প্যানিং ট্রিটা এই যে এরকম হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এইখানে, এখানে, 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 এমন হয়েছে আর কি। সবাই সবার সাথে কানেক্টেড আছে, কোনো লুপও নাই এখানে। তো আমাদের অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে? আমরা কি ফার্স্ট অফ অল 1 নিছি, এরপরে 2 নিছি, এরপরে 3 নিছি, তারপরে 4 নিছি, আর ফাইনালি 5 নিছি। তো টোটাল কস্ট 15 হয়েছে আমাদের। তো এটার মিনিমাম স্প্যানিং ট্রি কত? 15 কস্ট। মিনিমাম স্প্যানিং ট্রি এর কস্ট 15। এখানে স্যার কি করছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। অনেকগুলা এস বানায় ফেলছে, এগুলা প্রিন্টিং এ স্যার গড়বড় করছে। দ্য কোশ্চেন অফ ইউনিকনেস, ক্যান এ গ্রাফ হ্যাভ মাল্টিপল এমএসটি? হ্যাঁ, অবশ্যই মাল্টিপল এমএসটি থাকতে পারে, আমরা তো অলরেডি দেখে আসলাম। Yes, a graph can have more than one minimum spanning tree if different combination of edges result in the same lowest possible total weight. অর্থাৎ আচ্ছা, সরি, এটা মানে মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি থাকতে পারে কিনা, আমরা তো এখানে জাস্ট দেখছি যে অনেকগুলো স্প্যানিং ট্রি থাকতে পারে, বাট মিনিমাম স্প্যানিং ট্রিও কি মাল্টিপল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। সাপোজ এই যে এটার ক্ষেত্রে আমি প্রথমে এই 2 চয়েস করছি, পরে এই 2 চয়েস করছি, পরে এই 3টা চয়েস করছি, তাই না? তো আমি তো এই 3টা চয়েস না করে এই 3ও চয়েস করতে পারতাম। তাইলেও তো একটা আমার স্প্যানিং ট্রি আসতো, যেখানে কষ্ট কত 2 আর 3 5 আর 2 7ই কষ্ট আসতো। এই 2 এই 3 এই 2এও কি 7ই কষ্ট আসতেছে। অর্থাৎ মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রিও কি আসতেই পারে। এইখানে আর এইটাই সমস্যা আছে হচ্ছে, এইখানে বলা আছে MST2, বাট এইখানে আর কি স্যার এইটা বাদ দিয়ে এইটা বসাইতে গেছে। এইটা বসাইছে ঠিক, বাট এইটা বাদ দিতে বলে গেছে, এই দাগটা হবে না এখানে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আরেকটা স্প্যানিং ট্রি যার কষ্ট 7। Uniqueness guarantee, while multiple MSTs are possible, there are one condition that guarantees a unique solution. If all A's weight in a graph distinct, আচ্ছা, যদি প্রত্যেকটা ওয়েট, অর্থাৎ একটা গ্রাফ আমাকে দেয়া থাকলো যেখানে প্রত্যেকটা ওয়েটই আলাদা, 2 3 4 5, অর্থাৎ সেম কোনো ওয়েট নেই। এখানে যেমন 2টা 2 ছিল, 2টা 3 ছিল, বাট যদি সবগুলাই আলাদা আলাদা ওয়েট হয়, তাইলে আমাদের কি এমএসটি অবশ্যই অবশ্যই ইউনিক হবেই। অর্থাৎ একই এই যে মিনিমাম স্প্যানিং ট্রি অবশ্যই কি ইউনিকই হবে। মিনিমাম মানে এমএসটি হইতে পারবে না, কারণ মিনিমাম স্প্যানিং ট্রি মানে কি সর্বনিম্ন কস্ট। এখন একটা স্প্যানিং ট্রি আমি বানাইলাম, এখন সেইখানে যেহেতু সবগুলাই ইউনিক, আমি যদি 3 বাদ দেই তার মানে তো আমি আরেকটা নতুন 3 পাবো না, অন্য 3 পাচ্ছি না, তাই না? সেখানে হয় 4 পাবো বা 5 পাবো, এমন কিছু। তার মানে কি অবশ্যই টোটাল সাম চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা ভ্যালুই ডিস্টিংক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু। তো একটা বাদ দিলে অন্যটা নিলেই কি আমাদের সাম চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স কি মিনিমাম স্প্যানিং ট্রি সেই ক্ষেত্রে সম্ভব না।
উম, 4 এখানে ট্রিটাই ভুল আঁকা আছে, এখানে একটা বাদ যাবে, 2 2 3 4, তাহলে এটা বাদ। আচ্ছা, শুধুমাত্র এতটুকু হওয়া সম্ভব, ওইটা দিলে কি লুপ তৈরি হয়ে যাচ্ছে। হোয়াট ইফ দ্য গ্রাফ ইজন্ট কানেক্টেড? A spanning tree by definition must be connected. If the source graph itself is disconnected, a single spanning tree is impossible. অর্থাৎ আমরা কি গ্রাফের এজ গুলা তো অলরেডি দেয়াই থাকে, আমরা জাস্ট চুজ করি কোনটা কোনটা নিব। স্প্যানিং ট্রি এর ক্ষেত্রে আমরা নিজে থেকে কোনো এজ তৈরি করি না। তো যেখানে যদি আমার মেইন গ্রাফেই সবগুলা নোড কানেক্টেড না থাকে, তাহলে কি আমরা স্প্যানিং ট্রিতে আর কানেক্ট করতে পারবো না। এই যে এখানে গ্রাফ দিছে, তো এখানে কি 3টা আলাদা আলাদা আছে, এগুলো ডিসকানেক্টেড গ্রাফ। তো আমি ট্রিতে সর্বোচ্চ কি এরকম কানেকশনগুলা চুজ করতে পারবো, বাট কি এদের মধ্যে তো আমি কোনো কানেকশন তৈরি করতে পারবো না। তো এই যে এগুলা চুজ করলাম, এখানে এটা বাদ যাবে, এরকম দিলাম। এটার স্প্যানিং ট্রি থাকে না, এটা স্প্যানিং ফরেস্ট হয়ে যায়, অর্থাৎ অনেকগুলা ট্রি মিলে একটা ফরেস্ট তৈরি করে। ইনস্টেড অফ ওয়ান এমএসটি ফর দ্য হোল গ্রাফ, উই ফাইন্ড এমএসটি ফর ইচ ইন্ডিভিজুয়াল কানেক্টেড কম্পোনেন্ট। প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে কি আমরা আলাদা আলাদা ট্রি পাই, যেটা আমাদের স্প্যানিং ফরেস্ট তৈরি করে। দ্য কোয়েস্ট ফর এমএসটি ইন্ট্রোডিউসিং দ্য অ্যালগোরিদম, অর্থাৎ মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে আমাদের 2টা অ্যালগোরিদম আছে, আরও থাকতে পারে, আমার জানার মতো 2টাই আছে। প্রিমস অ্যালগোরিদম আর একটা হচ্ছে ক্রুশকালস অ্যালগোরিদম। তো প্রিমস আর ক্রুশকালস এই দুটার মধ্যে তফাৎ কি? ক্রুশকালটা হচ্ছে আমরা যেমনে এগুলা সলভ করলাম, এই যে আমি এগুলা যে দেখাইছি, এইটা হচ্ছে আমি ক্রুশকাল অনুযায়ী করছি। যে আমরা কি করছি, সবচেয়ে ছোট এসটা প্রথমে নিছি, এর পরবর্তী ছোট এস, পরবর্তী ছোট এস, অর্থাৎ এজগুলা ওয়েট অনুযায়ী সর্ট করছি এবং সেখান থেকে চুজ করছি। সর্ট অল এজেস বাই ওয়েট অ্যান্ড অ্যাডস দ্য নেক্সট চিপেস্ট এজ অ্যাজ লং এজ ইজ ডাজন্ট ফর্ম এ সাইকেল। অর্থাৎ যতক্ষণ একটা সাইকেল তৈরি করে আমরা কি ছোট থেকে বড় পর্যন্ত এস শুধু কি বসাইতে থাকি। এটা হচ্ছে আমাদের ক্রুশকাল। প্রিমস কি? প্রিমস হচ্ছে ভার্টেক্স অনুযায়ী আগানো। ভার্টেক্স অনুযায়ী আগানো মিন্স যদি একটা ছোট গ্রাফ চয়েস করি, সাপোজ এটার ক্ষেত্রে কি করা হবে, র্যান্ডম যে কোনো একটা ভার্টেক্স আমি শুরুতে চয়েস করব। আমরা তো ক্রুশকালে কি করছিলাম, যেমন ছোট এসটা নিয়েছিলাম, তো আমি এখানে অন্য একটা দিয়ে শুরু করি, সাপোজ আমি সি ধরলাম। এই ভার্টেক্স আমি চয়েস করছি এবং এখান থেকে কতগুলো এজ আছে, আমি এইখানে যাইতে পারি, এই এজ দিয়ে যাইতে পারি, এই এজ দিয়েও যাইতে পারি, এই এজ দিয়েও যাইতে পারি। তো এই ভার্টেক্সটাকে আমি চয়েস করব কোন এজটা আমি নিব। এই ভার্টেক্স থেকে যতগুলো এজ পসিবল সেখান থেকে আমি ছোটটা চয়েস করব। 7 8 6 4, অবশ্যই আমি 4 চয়েস করব, তাই না? তো এইখান থেকে আমি এটা চয়েস করলাম। এইবার এই ভার্টেক্সে কি আরো বাকি ছিল 3টা, আর নতুন ভার্টেক্সে কি আরো আরো নতুন পাইছি আমি 3টা। এবার টোটাল সবগুলোর মধ্যে দেখবো ছোট কোনটা আছে, সেটার মধ্যে আমরা যাব। তো সবচেয়ে ছোট এই যে এখানে 3 আছে, তো আমরা এটাই গেলাম। তো এই নতুনটায় যখন যাব, এখানে কি আরো কিছু কম্বিনেশন মানে পসিবিলিটি তৈরি হয়েছে। তো যেইখানে দেখতেছি কি আমরা সবগুলাতেই চেক করতে থাকতে হবে যে কোথায় আমি সর্বনিম্ন এস পাইতেছি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভার্টেক্স থেকেই কানেকশন ট্রাই করব, তো দেখব এইটা সবচেয়ে ছোট আছে, তো এটা গেলাম। নতুন আর একটা ভার্টেক্স পাইছি, তার মানে কি আমাদের কাছে আরো পসিবল এজ চলে আসছে। তো সব এজের মধ্যে আমরা জাস্ট মিনিমামটা বারবার খুঁজতে থাকবো এবং আগাইতে থাকবো, অর্থাৎ আলটিমেটলি বিষয়টা সেমই বোঝায়, বাট ক্রুশকালে আর কি আমরা শুধুমাত্র এজের উপরই ডিপেন্ডেন্ট, কোনো সময় মানে কানেক্টেড থাকা অবস্থায় থাকা লাগে না। অর্থাৎ এই কোনটাই জানি দেখছিলাম, সাপোজ এইখানে, আচ্ছা এটা এইভাবে তো মোছা সম্ভব না। যেমন এটার ক্ষেত্রে আমি যখন এজ অনুযায়ী, এজের সাইজ অনুযায়ী আগাইতেছিলাম, প্রথমে যে 2 নিছি, পরে 3 নিছি, 5 তো মিস গেল, এরপরে 6 নিছি। 6 কিন্তু এই যে এখনো কিন্তু কানেক্টেড নাই, এটা কিন্তু আলাদা একটা ট্রি, এটা আলাদা একটা ট্রি, অর্থাৎ ডিসকানেক্টেড অবস্থায় আমি কি এজ বসাইতেছি জাস্ট, পরে না 7 পাইলাম। কিন্তু আমার প্রিমসের ক্ষেত্রে কি হবে, সবসময় কানেক্টেড অবস্থায় আগাইতে থাকবে, কোনো সময় ডিসকানেক্টেড হবে না, কারণ আমরা শুধুমাত্র এই কানেক্টেড করার পরেই কি ওই নোডের থেকে এজগুলা আমি সার্চ করতেছি। তো যার কারণে কি সবসময় কানেক্টেড অবস্থায় আগাইতে থাকবে এবং ফাইনালি এই যে আমাদের স্প্যানিং ট্রি তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে প্রিমস। তো আমরা ক্রুশকালটাই করে দেখানো হবে, পরবর্তী স্লাইডে আছে। ক্রুশকালটাই অ্যাকচুয়ালি কি আমাদের ইমপ্লিমেন্টে ইজি, তো এটাই আমরা করব। আর কোর কনসেপ্ট, ট্রি,
ট্রি কি এই যে কানেক্টেড থাকে এবং অ্যাসাইক্লিক, কোনো সাইকেল থাকবে না এবং কানেক্টেড থাকবে। তো এই যে এরা কানেক্টেড আছে, সবাই কানেক্টেড কিন্তু কোনো সাইকেল নেই। এটা স্প্যানিং ট্রি বলছে স্যার, বাট এটা স্প্যানিং ট্রি না অ্যাকচুয়ালি, কারণ এই যে এইগুলা কানেক্টেড নাই, এইখানে সাইকেল আছে, এই যে সাইকেল আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি ভুল স্যার এর ভিতরে। এখানে অ্যাকচুয়ালি কি হইতে পারতো, এই যে একটা এখানে দিলাম, সাপোজ এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আর সাপোজ এটা দিলাম, এটা আমাদের একটা কি হতে পারে, স্প্যানিং ট্রি হতে পারে। কারণ সবাই সমস্যা না, কানেক্টেডও আছে, কোনো লুপও নাই। মিনিমাম স্প্যানিং ট্রি এটারও বলছে, বাট এইখানেও স্প্যানিং ট্রি না, কজ এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। সো এখানে কি হবে, একটা দাগ, সাপোজ এই দাগটা, আচ্ছা ওইটাই তো এই যে এইখানে আঁকছে, এই দাগটা বাদ যাবে, এইটা বা এইটা দিতে হবে। ঠিক আছে, মানে অলরেডি তো বোঝাই ফেলছি কিভাবে স্প্যানিং ট্রি বা দেখতে কেমন হবে। তো আমরা এগুলা ঠিক করে নিতে পারবো। আর অ্যাডভান্স কনসেপ্ট, মাল্টিপল এমএসটি ইজ পসিবল, স্প্যানিং ফরেস্ট হ্যান্ডেল দিস কানেক্ট। অর্থাৎ এই যে এইটা এমনও হইতে পারে, কিন্তু এখানে তো একটা আবার নট মিসিং করে ফেলছে। মানে আর কি, মাল্টিপল কেমন হইতে পারে, সাপোজ এই দাগটা না দিয়ে আমি যদি এইটা দিই, এদের সাথে একটা কানেকশন দিই, তাইলেও কিন্তু কি ট্রি হচ্ছে। তো কি এটাও একটা স্প্যানিং ট্রি হতে পারে। আর এইখানে কি এই যে একটা ট্রি, এই যে একটা ট্রি, তো এইখানেও এই দাগটা হবে না, এইখানে দিলে কি এরাই তারপরে ট্রি হইতে পারছে, এবং দুইটা আলাদা ট্রি আছে, দ্যাট মিনস এদেরকে স্প্যানিং ফরেস্ট বলা যাবে। From theory to reality, spanning tree is more than theoretical concept, fundamental tool, designing optimal networks, blah blah blah, এগুলো আছে। যাক, বোঝা গেছে আই থিঙ্ক যে মিনিমাম স্প্যানিং ট্রি কি, ট্রি স্প্যানিং ট্রি গ্রাফ, এগুলা মোটামুটি আইডিয়া থাকা লাগবে ভালোভাবে এটা বোঝার জন্য। কারণ নেক্সট স্লাইডে আমরা কোড দেবো একদম হুবহু, আমরা ক্রুশকালে যা যা বলছি ঠিক সেম কাজটাই জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করবো, কোনো নতুন কিছু করবো না। তো আশা করি এইটা এতটুকু বোঝা গেছে। নেক্সট স্লাইডে আমরা কোড দেখব।